হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কী করছো? আমি তো গরমে থাকতেই পারছি না। উফ, তার মধ্যে এসি বেশি নেই না বাড়িতে, যা অসুবিধা হচ্ছে, ভীষণ অসুবিধা হচ্ছে। উফ, কি আমার কি গোপ গজাচ্ছে নাকি বুঝলি না? কালো হয়ে যাচ্ছে, লাইটের ইয়ে হচ্ছে, ফোকাসের কোনো একটা সমস্যা হচ্ছে, বুঝেছো? উফ, শোনা যাচ্ছে কথা? তো কি বলবো, আজকেও তো বৃষ্টি এলো না। নেমন্তন্ন ছিল একটা বাড়িতে, আমি যেতে পারছি না। এমনিও তোমরা জানো আমি তো নেমন্তন্ন টেমন্তন্ন কমই যাই, তবু কাছেই ছিল, তবু ইচ্ছা করছে না, মানে পোশাক টোশাক পরে যেতে ইচ্ছা করছে না। সে অন্যদিন গিয়ে গিফট করে আসবো, গিফটও কেনা হয়নি। সেটাই আমি আজকে বললাম একজনকে যে কলকাতায় থাকলে না কিনে আবার কিনতে যাওয়া এইসবে ঝুট ঝামেলা করতে হয় না। কি হয় 10 মিনিটে ওই যে দেয় না, বেশ কিছু অ্যাপস আছে যারা 10 মিনিটে দিয়ে দেয়। এই ফ্লিপকার্টই মানে তোমায় কোন জায়গায় আছো সেই লোকেশানটা দিলে ওরা 10 মিনিটেই তোমাকে দিয়ে দেবে। মানে তুমি যেই গিফটটা জানি না, যেই প্রোডাক্টটা তুমি অর্ডার দিচ্ছ লেখা থাকবে যে ওটা তোমার কাছে 10 মিনিটস, 1 ঘন্টা বা একদিনে পৌঁছায়, এরকম বোধহয় আছে। 10 মিনিট, 8 মিনিট এরকম আছে, আমি দেখেছি অনেকের নেয়। তো কলকাতায় এই একটা সুবিধা, কিনে রাখতে হয় না, বুঝেছো তো? যখনই দরকার হলো নিয়ে আসলাম, অযথা ঘর বোঝাই করা, আবার যাও রে আনো রে। হ্যাঁ, যেটা দেখলাম হাজার একটা দেখেই তো কিনবো, সেই দোকানেও তো হাজার একটা দেখেই কিনবো, তাই না? তো এখানে আমার সেটা হতো, তো এইসব ফেসিলিটিগুলি পাই না, তো আমার মটকা যায়, গরম হয়, বুঝতে পেরেছো তো? তো ফলে সবসময় বেরোনো যায়, বেরিয়ে কেনা যায়। আমি আর এমনিতেও গরমে পাচ্ছি না, যা গরম পড়েছে দেখছোই তো। হ্যাঁ, আর একটা মানুষ আমি আর কতটা করবো? শুধু বাইরের কাজ আমার এমনিও ভালো লাগে না করতে। আর ওয়েদারের সাথে না আমার একটা বেশ ভালো সম্পর্ক আছে। ওয়েদার ভালো থাকলে আমার মুড পুরো অন। কি জানি, প্রকৃতির মধ্যে বিলীন হয়ে তো যেতেই হবে একদিন সবাইকে, যে যেতে চায় না তাকেও হতে হবে। সেই তোমার বলে না, সারেন্ডারই করতে হবে প্রকৃতির কাছে। যতই বড় তুমি প্রকৃতির শত্রু হও না কেন, তারপর তো তোমার 12টা বাজাবে। আর যারা প্রকৃতি ভালোবাসে আমার মতো, তাদেরও মানে প্রকৃতির সাথে তাদের মুডের আপ ডাউন করে। যেমন তখন প্রচণ্ড শীত পড়েছিল, আমার খুব অসুবিধা হয়েছিল, তখন অস্বাভাবিক শীতটা পড়েছিল। কিন্তু তারপরে যখন একটু ঠিকঠাক হয়ে গেল, একটু নামলো, যেটাতে আমরা অভ্যস্ত, তখন বাস আমার কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, মন একেবারে মুড আমার অন, যেহেতু রৌদ্রোজ্জ্বল দিন এদিকে ঠান্ডা আছে। আমি বর্ষাকাল এই মানে মানে প্রকৃতি যদি একটু বিরূপ হয়, মানে প্রকৃতি যদি অনুকূল না থাকে না, আমার ভালো লাগে না। আমার ঘরের লোক অনুকূল না হলেও এরকম অবস্থা। মানে আমি একটু বাইরে টারে, মানে গাছপালা, পশু পাখি এদের নিয়ে থাকি তো বেশি, আমার এদের দিয়ে হয়ে যায়, বুঝতে পেরেছ? তো এই জন্য আর যেতে পারছি না, আমি গরমে আর যেতে পারছি না। আর কালারটা একদম সফট, দেখো না, রেডি হয়েছি তাও যেতে পারছি না। অবশ্য গিফটও কিনতে হবে, গিফটও কেনা নেই। আমি এমন একটা জায়গায় রয়েছি, এখন আমার হাবড়া যেতেও ইচ্ছা করছে না। গোলবাজারে গেলে বিশাল হাঁটতে হয়, হাবড়ায় গেলে গিয়ে পরপর দোকান পাওয়া যায়। আর এই রাত করে ফেরা, মানে রাত করে গিয়ে যে কিনবো, দুটো দোকান দেখে নাহলে একটা দোকানে ঢুকে যা দেখবো তাই কিনতে হবে। ভালো নাও তো থাকতে পারে, পছন্দসই নাও তো হতে পারে না। তো এই জিনিস ভালো লাগে না, এর জন্য একটুখানি। আর এখন কখন বেলায় কীরকম ঝড় বৃষ্টি এসে যায় সেটারও ব্যাপার আছে। ঝড় বৃষ্টি অবশ্য হবে না, কিন্তু ভীষণ গরম, ইচ্ছা করে না। হাবড়াটায় যা ভিড়, তারপরে গাড়িতে উঠে আসা, ওরে বাবা, গাড়ি খুঁজতে খুঁজতেই তোমার মানে ওই হয়ে যাবে। আর আমার এখান থেকে হাবড়া যেতে গেলে একটুখানি ওই যেমন হাঁটতে ইচ্ছা করে না, অনেক কাজ করতে পারি। সেদিনকে বললাম আমার কেন জানি একটু হাঁটতে ইচ্ছা করে না, আসলে শরীর নেতিয়ে পড়েছে। কিন্তু তুমি আমাকে এখনই বলো যে এতগুলি কাজ সেরে আসতে হবে, শুধু সঙ্গে একটা ভেহিকেল দাও, ব্যাস হয়ে যাবে। যে সে আমাকে নিয়ে যাবে, এই করে আমি এভরি কাজ সেরে আসবো। কিন্তু নিজের থেকে ভেহিকেল ধরো রে, আবার নামো রে, ব্রেক দাও রে, এই আর একা এই সব টাইমে নেয় না, এও একটা ব্যাপার আছে, আগের থেকে বলে রাখতে হয়। তো আবার সব জায়গায় গাড়ি দাঁড়াতেও দেয় না, এটা তো স্বাভাবিক ব্যাপার। পার্কিং সব জায়গায় করা উচিতও না, এটা আমিও ব্যক্তিগতভাবে সাপোর্ট করি। তো আমার পক্ষে অনলাইনটা সবচেয়ে সুবিধা এইসব ব্যাপারে। হ্যাঁ, গিফট সে না হয় 10-15 টাকা কেন, 50 টাকা বেশি হোক, বাইরে গিয়ে কিনতে গেলে হয়তো সেটার দাম 50 টাকা কম পড়ে, অনলাইনে তো একটু বেশিই পড়ে। সব কিছুর দাম তো ধরতেই হবে, কারণ যে কিনে বিক্রি করছে সেও তো প্রফিটটা দেবে, তাই না? মানে প্রফিটটা নেবে। তবু আমার
আমাদের যেতে আসতে হয় না, 10টা জিনিস রোল করে দেখে তারপরে কিনি। ব্যাপারটা দোকানে কে তোমাকে এতগুলি বের করে দেবে, হারগিস না। সেই হিসাবে আমার যদি কোনো জিনিসের দাম 20 টাকা বেশিও হয়, 50 টাকা বেশিও হয়, আমার পুষিয়ে যায়, বুঝতে পেরেছো? আমার খুবই সুবিধা, শুধু ভুল জিনিসটা না আসলেই হলো। মানে টুটা ফাটা ডিসপুট যেটাকে বলা হয়, রং আইটেম আর ডিসপুট আইটেমটা না আসলে হলো, ওটা আবার ব্যাক করা, ওটা এই করো, ওটা হয়ে যায় ঝামেলা। নয়তো আমি 10টা দেখে কেনার পরে সেটা যদি একদম অ্যাকুরেট আসে, 50 টাকা বেশি হলেও আমার অসুবিধা হয় না, কারণ আমাদের পক্ষে তো যাতায়াত করা। কিছু কিছু মানুষ আছে বলবে যে আমার 50 টাকা বেশিও, কিন্তু অ্যাকুরেট জিনিসটা দাও, এখন মানে পেশাদারিভাবে কাজ করো সেটা দাও, তার চেয়ে মানে পেশাদারি পরিষেবাটা দাও, আমি 50 টাকা তোমায় বেশি দেবো, তাও ভালো। ওই খুঁতখুটিয়ে বাকিটা আমি ম্যানেজ করে নিচ্ছি, ও পোষায় না। ওই 50 টাকা বাঁচাতে গেলে আমার যা খাটনি পড়বে, সেই খাটনিতে আমি 500 টাকা রোজগার করবো। ওটার মানে ওই সেটাই বলছিলাম যে আমি আর খাটনি খেতে পারছি না, এত মানে আসলে গরমও লাগছে ভীষণ, ওয়েদারটা ভালো না। তারপরে গরমটায় বেরোনো উচিত না, লু লেগে গেলে হুট করে খুব কষ্ট হবে। তারপরে তো সারাক্ষণ স্ট্যান্ড ফ্যানের সামনে থেকে আমার ঠ্যাং হয়ে যায় ব্যথা। আগে না মাথাটা স্ট্যান্ড ফ্যানের কাছে দিয়ে শুতাম, চুলটা ভালো করে আটকে শুতাম। এবার চুল এত টাইট করে বেঁধে ওই করার ফলে না মাথা যন্ত্রণা করতো। আর ডাইরেক্ট স্ট্যান্ড ফ্যানের হাওয়াটা মাথায় লাগলেও ব্যথা করে, দেখবে স্ট্যান্ড ফ্যানের হাওয়াতে অনেক কিন্তু শরীর ফুলে যায়, ব্যথা করে, অনেকের হাঁচি কাশি হয়। তো আমার হাঁচি কাশিটাও হয় না, ব্যথাটাও অতটা করে না, মাথাটা যন্ত্রণা করতে থাকে স্বাভাবিক। কিন্তু এদিকে ওইটার সামনে থেকে আমি সরতে পারি না, এমন অবস্থা। আবার একটুখানি সরলে আবার মশা কামড়ায়। আবার ইদানিং আজকাল তিলের মতো এক ধরনের পোকা হয়েছে, তিল পোকা আমি বলি, জানি না ওগুলোকে কি বলে, মশার বাচ্চা না, না মশার বাচ্চা না, ওগুলো ওরকমভাবে ওড়ে না, তিতি তিতি ছোট্ট ছোট্ট পুচকি পুচকি, দেখলে বোঝা যাবে না, মানে তিলের মেরুন রং, মেরুন না বাদামি, মানে খুব ডার্ক ব্রাউন। হাতের মধ্যে থাকলে বুঝতে পারবে না, এর চেয়ে অনেক তিলও মানুষের বড় হয়, চুটকি একটা এমন একখানা কামড় দেয় লোম কূপের মতো, তারপর দেখা যায় ওই হয়েছে এবং সেটা বেশ ফুলেও গেল। হ্যাঁ আমি দেখেছি, আমি ধরে ধরে মানে ধরতে না ধরতেও পালিয়ে যায়, তুমি টিপে মারতেও পারবে না। ধরো বিছানার চাদরে যখন ঘষা দিই, এটা মরে না, পুট করে উড়ে চলে যায়। আমি তো নখ দিয়ে উল্টে বাড়ি মারি, মানে কি ঘষতে থাকি যতক্ষণ ওর পেটি গালে, মানে একটা কিছু বেরোয় ওর পেটি থেকে, ওরকম করি। আচ্ছা অনেকে বলছে বলে কি মশার চেয়ে যেন ওগুলি বেশি কামড়ে, আর মশা তো এখন ফড়িংয়ের মতো মানে পাখনা ধরা যায়, এমন অবস্থা হয়ে গেছে মশার, দেখবে পাখনা ধরা যায়। আমি তো দেখি আমাদের স্ট্যান্ড ফ্যান চালিয়ে থাকি, ও মা দেখি মশা পড়ে রয়েছে, ওকে আমি মারিনি, ওর হাওয়াতেই মরে রয়েছে। ওদের বোধহয় ইমিউনিটি পাওয়ার কমে গেছে নাকি, উঠতে পারে না, কেলায় গেছে গরমে নাকি মানে ক্যাতরা হয়ে গেছে, ক্যাতরা বডি হয়ে গেছে ওদেরও। তো রেডি টেডি হয়েও তারপরে আর যেতে পারলাম না, বুঝলে তো, যেতে ইচ্ছাও করছে না। ভাবছি একটুখানি সকালে উঠবো, সকালে উঠে বাজারও করিনি জানো, আজকে আমি সকাল থেকে কী করবো সেই ভাবছি যে অন্যদিন গিয়ে ওকে দিয়ে আসবো, কিচ্ছু করতে হবে না, খাওয়া দাওয়ার ব্যাপার নেই কিছু। ভীষণ কষ্ট হয় বাবা, হাত পা ভুলই হয়ে যাচ্ছে গরমে একেবারে। তো অনেক কথা বলার আছে, বলবোক্ষণ পরে। গরমে পশু পাখিদেরও ভীষণ কষ্ট হচ্ছে, ওদের লোমর শরীর না ভীষণ কষ্ট হচ্ছে। বাইরে খাবার দিয়েছি, রাস্তায় একটা কুকুর দেখিনি, কালকে কুকুরটাকে খাবার দিয়েছি, ডেকে গুপিয়ে খাচ্ছে, ডাইনে দেখাচ্ছে না, বাইরে থাকাচ্ছে না, মানে সারাটা দুপুর বোধহয় রোদে বেরোয়নি, তারপরে হয়তো একটুখানি পেটের টানে বেরিয়েছে, না পেলে কি করবো, ওই টাইমে ও বেরিয়েছে, তখন 5টা বাজে, এদিক তাকায় ওদিক তাকায়। হয়তো কেউ দিলে দেবে, না দিলে না দেবে, নিজের বাড়ি তো আর না যে সে কাউ করলে পাবে, বা মানুষ হলে কী হয়, নিজের বাড়িতেই একটা সে ফুলো কৌটো ফুলে একটু মুড়ি গুঁড়ো খেলেও তো পাবে না, না। এই তো পশুদের সমস্যা না, নিজেরা করে নিতে পারে না। তারপরে ওদেরকে আমি মানে আপ্রাণ ঠাকুরকে আমি বলি যে ঠাকুর ওদেরকে না একটুখানি স্বনির্ভর করো, ওরা যাতে নিজেরা একটু করে টোরে নিতে পারে, নাহলে এটা এত পরমুখাপেক্ষী, আহারে কে দেয় না, কে দেওয়ার মধ্যে যদি একটা বিষ দিয়ে দেয়। তো যাই হোক, সে ডেকে এনে দিয়েছি, ও আবার পাঁচিল টপকাতে পারে না, ও যে ছেলে কুকুর তো পাঁচিল টপকাতে পারে না, নাকি দোষ জানি না, গেট খুলে দিতে হয়েছে। গেট খোলার পর মালটা ঢুকেছে, মালটাকে খাবার দেওয়াই ছিল, ডেকেই এনেছে, উড়ে কীভাবে খাচ্ছে। আমি অন্য কাজে যাবো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম ওর খাওয়াটা, খাবুর করে কী খিদেটা ছিল পেটে আমার, মানে আমার চোখ ছলছল করে উঠেছে, হাবুর করে খাচ্ছে ও। তাহলে আমি তো দিয়ে রেখেছি, একটু যদি
সময় করে ওরা রোজ আসে, ওরা তো ইরেগুলার ভীষণ স্ট্রে, তো যে রোজ সকালে খেয়ে যাব, রোজ বিকেলে খেয়ে যাবো। এই বাড়িটা লাভ দিয়ে আসো, একটা কেন, একসময় তো 8খানা ছিল করোনার সময়। হ্যাঁ, 8খানা এই ঢাউসা ঢাউসা কুকুর ঠিক চলে আসতো। আর আমাদের চাতালেই ঘুমাতো। ওদেরও দোষ আছে। হ্যাঁ, ট্রেন্ড হয়ে গিয়েছিলি তোরা, মানে অভ্যাস হয়ে গিয়েছিল তোদের রোজ এসে খাওয়া। তারপরে আমাদেরই চাতালে শুয়ে থাকছিস, আমাদের উঠোন আছে, শুয়ো, যেখানে ইচ্ছা গাছ আছে, পালা আছে, ওখানে চড়ে চড়ে আনন্দ কর। পাঁচিলে বসে থাকতো সবাই, কিন্তু লোকে পাঁচিলের মধ্যে বিভিন্ন ধরনের মাটি সিমেন্ট দিয়ে কত কিছু বানায়, মানে পুতুল পুতুল বানিয়ে এটা নিয়ে মানে সাজায়, ডিজাইন করে। আর আমার সারা পাঁচিলে কুকুর বসে থাকতো, আসলে বসে বাইরের দিকে তাকিয়ে ঘাউ মাউ কাউ মাউ, ওদের যা স্বভাব সেগুলি করতো। এরকম আর কি মজা হতো, আমার কি ভালো লাগতো। যেই লকডাউনটা খুললো সে তো ঘুরতে যাবে, যে যার মিষ্টির দোকানে, এই হোটেলের দোকানে। তারপরে কত ডেকে ডেকে এনেছি, কান টেনে এনেছি, খাবার সামনে লোভ দেখিয়ে মুখের সামনে খাবার ধরে ধরে এনেছি। হ্যাঁ, আসে না, এইখান থেকে হরিপুর চলে গেছে, ওখান থেকে ওইখানে চলে গেছে, কত দূর দূর যে এসছে। মাঝে মাঝে এসে দুই একজন একটু দেখা দিয়ে যেত। আমি ভাবতাম কি বোধহয় খিদেতে এসছে, আয় আয়, অভ্যাস করবো না। সেদ্ধ খাবার তাদের আর পছন্দ না, তারা ওই চপ পেঁয়াজির দোকানে চলে গেল, মানে তেলের যেগুলো অস্বাস্থ্যকর সেই সব খাবারের দোকানে চলে গেল। কি গাট্টা গুট্টা গাবদা গুবদা হয়েছিল জানো তো, মায়া পড়ে যায় সেই। তারপরে লোমের মধ্যে ওই আমাকে দেখলে আবার লুকিয়ে পড়তো জানো, এমনও সময় গেছে যে আমাকে দেখলে ওরা লুকিয়ে পড়ছে, নাহলে আমি কান টেনে নিয়ে আসবো, বা আয় 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 করে নিয়ে আসবো। এখানে থাকিস, মিষ্টিগুলি খাই, যে মিষ্টি ছানাছুনাগুলি ফেলে, হয়তো বাকি মিষ্টি ফেলে ভালো থাকে বলো তো, একটা কেউ দেখি না। কি গাবদা গুবদা হয়েছিল, ওই যে সেদ্ধ খাবার খাবো না, বড় খাবার